শোলে সিনেমাটা দেখেছেন তো আপনারা? নিশ্চয়ই দেখেছেন, এটা আর নতুন করে বলতে লাগে না। 100 বছরের আমাদের বলিউডের সিনেমার ইতিহাসে শোলে সিনেমাটা একটা অন্যতম সিনেমা, মাইলস্টোন হয়ে রয়ে গিয়েছে। আজও টিভির পর্দায় দিলে আমরা চুটিও সেটাকে দেখি, যেখানে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আমজাদ খান, তারপর হেমা মালিনী, আর.ডি. বর্মনের সুন্দর মিউজিক ইত্যাদি বিভিন্ন আরও অভিনেতা অভিনেত্রী রয়েছে সিনেমাটিতে। তো দেখতেই দেখতে 1975 সালে রিলিজ হওয়া এই শোলে সিনেমাটা 50 বছর পূর্ণ করে ফেলেছে। আজকে 2025 সাল চলছে, কত তাড়াতাড়ি সময় চলে গেছে, তাই না? যারা সেই সময় হলে গিয়ে শোলে সিনেমাটা দেখেছেন তারা তো আরও বেশি আনন্দ উপভোগ করেছেন। আমরা তো পরে টিভির পর্দায় দেখেছি, তো আজও দেখছি। তো কেন এত কিছু বলছি এই শোলে সিনেমাটা নিয়ে? কারণ শোলে সিনেমা যে 50 বছর পূর্তি হলো সেটা নিয়ে এবারে সুখী গৃহকোণে বিশেষ কভারেজ করা হয়েছে। সুখী গৃহকোণ প্রত্যেক মাসে একটা করে বেরোয়, মাসের শুরুতেই প্রকাশিত হয়। এটা জুলাই সংখ্যা, 14 টাকা মাত্র দাম। বর্তমান প্রকাশনার এটি পত্রিকা, অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। এর আগেও আমি সুখী গৃহকোণের রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম জনপ্রিয় পত্রিকার রিভিউ আমি নিয়ে আসি, আপনাদের সামনে তুলে ধরি। এবারে সুখী গৃহকোণটা নিয়ে এসেছি এই ভিডিওতে। এছাড়া যেটা প্রচ্ছদ নিবন্ধ মেন রয়েছে সেটা হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল, মনোযোগ বাড়াতে কী করবেন, এটা মূল প্রচ্ছদ নিবন্ধ রয়েছে। এছাড়া শোলে সিনেমাটাকে নিয়ে বিশেষ কভারেজ রয়েছে, আর অন্যান্য যা বিভাগ থাকে সেগুলো অবশ্যই রয়েছে, যেগুলো আমি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল দেখতে থাকুন অবশ্যই নিউ ম্যাগাজিনস। তাহলে শুরু করা যাক। সুখী গৃহকোণ 1 জুলাই 2025, 14 টাকা দাম। স্মৃতিশক্তি দুর্বল, মনোযোগ বাড়াতে কী করবেন, এটা তো প্রচ্ছদ নিবন্ধই, আর বিশেষ কভারেজ শোলে 50। সূচিপত্রটা দেখব কি রয়েছে। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে এবারে স্মৃতিশক্তি দুর্বল, মনোযোগ বাড়াতে কী করবেন, এটা নিয়ে ভুলে যাওয়ার সমস্যা আটকাবেন কী করে, এটা সম্বন্ধে ডক্টর অমিত চক্রবর্তীর লেখা রয়েছে। এবং মনোযোগ বাড়াবেন কোন পথে, ডাক্তার দেবাঞ্জন পানের লেখা রয়েছে। বিশেষ কভারেজ শোলে 50, যেখানে সঞ্জয় মুখোপাধ্যায়, সমৃদ্ধ দত্ত, সুদীপ্ত রায়চৌধুরী, মনীষা মুখোপাধ্যায়, চারজনের শোলের যে 50 বছর পূর্তি যে বিশেষ কভারেজ সেটা নিয়ে লেখা রয়েছে। দুটো গল্প রয়েছে এবারে, বিদর্শী চক্রবর্তীর রাজতিলক এবং মোনালিসা চন্দ্রর বিনির সংসার। রহস্য উপন্যাস একটি রয়েছে, আন ওরাহতার তথাগত হাসান হাবিবের লেখা। ভ্রমণ বিভাগে অঙ্কন মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে। ধারাবাহিক উপন্যাস বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরীর, এটিও রয়েছে। ফেলে আসা কলকাতা বিভাগে রাসবিহারী শিখ গুরুদ্বার নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। আর কলকাতার যে বিভিন্ন রকম ঘাট নিয়ে যে বিশেষ ধারাবাহিকটা শুরু হয়েছে, তো এবারে হচ্ছে জগন্নাথ ঘাট নিয়ে নির্মাল্য কুমার মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। বেটার হাব বিভাগটায় এই পর্বে শর্মিলী রায়চৌধুরীকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। এছাড়া এ মাসে সেরা গিন্নি বিভাগ তো রয়েছে। মন্দির কথা বিভাগে এবারে সুমন গুপ্তর যে মন্দির কথা যে ধারাবাহিকটি অনেক দিন ধরেই চলছে, এবার হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি নিয়ে লেখা রয়েছে। এছাড়া রান্নাবান্না বিভাগ, সিনেমা টিভির খবর, আপনি লেখক বিভাগ, তারপরে হচ্ছে রাশিফল যেটা থাকে প্রত্যেক মাসে সেটা আছে, অন্যান্য বিভাগ রয়েছে। আর গজরাজ রাওকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। তো এই হচ্ছে এবারের সুখী গৃহকোণ পত্রিকার সূচিপত্র। স্মৃতিশক্তি দুর্বল, মনোযোগ বাড়াতে কী করবেন, এটা নিয়ে বিশেষ প্রচ্ছদ নিবন্ধ এবারে। আর বিশেষ যে কভারেজ রয়েছে শোলে 50, সেটা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। প্রথমেই আধুনিক রূপকথা, শোলে কি শুধুই ভারত ছাপি এক মহাকাব্য নাকি এক সংলাপ, সেই নিয়ে এবারে সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে। আসলি গব্বর কি খোঁজ, 1955 সাল চম্বলের নতুন ত্রাসে জন্ম হলো। এক ভিন্ন ধরনের ডাকাতের নাম চম্বলে ছড়িয়ে পড়ল, গব্বর সিং। লিখছেন সমৃদ্ধ দত্ত। শোলে সিনেমার গ্যারি সোবার্স, মনীষা মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে শোলে সিনেমা নিয়ে।
রাজতিলক বিদর্শী চক্রবর্তীর এটি প্রথম গল্প। দ্বিতীয় গল্প বিনির সংসার মোনালিসা চন্দ্রর লেখা। রহস্য উপন্যাস হাসান হাবিবের আন ওরাহতার তথাগত। সুমন গুপ্তর যে ধারাবাহিক মন্দির কথা, তো এবারে বিপত্তারিণী চণ্ডীবাড়ি 21তম পর্ব। এবারে এই ছিল এবারে সুখী গৃহকোণ পত্রিকাটার রিভিউ, আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, আর পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।